আসসালামু আলাইকুম বন্ধুগণ। গাজার আকাশে এখন আর বারুদের গন্ধ নেই। গত 4 মাস হলো যুদ্ধবিরতি চলছে, কিন্তু যে জনপদ একসময় প্রাণচাঞ্চল্যে ভরপুর ছিল তা এখন নীরব বাস্তবতা এবং ধ্বংসস্তূপের পাহাড়। বিশ্লেষকগণ যখন ইসরায়েলি অভিযানের ফলে সৃষ্ট ক্ষমতার পালাবদল নিয়ে আলোচনা করছেন, ঠিক তখনই গাজার শাসনভার নিয়ে উকি দিচ্ছে এক নতুন সমীকরণ, এক নতুন শাসন কাঠামো, টেকনোক্র্যাট বোর্ড অফ পিস, যা গাজার পুনর্গঠন ও শাসনের জন্য নির্ধারিত হয়েছে। এই বিশেষ উদ্যোগ, একটি টেকনোক্র্যাট কমিটি গঠন করা হয়েছে, যার লক্ষ্য রাজনৈতিক সংঘাতের ঊর্ধ্বে থেকে গাজার প্রশাসনিক কাজ পরিচালনা করা। তবে এই প্রক্রিয়ার সবচেয়ে আলোচিত বিতর্কিত অংশ হল বোর্ড অফ পিস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে গঠিত এই বোর্ড মূলত গাজার সামগ্রিক তত্ত্বাবধান করবে এবং গাজার টেকনোক্র্যাট কমিটি সরাসরি ট্রাম্পের বোর্ড অফ পিসের কাছে দায়বদ্ধ থাকবে। এই উদ্যোগে কতটুকু সাফল্য আসবে বা কতটুকু সাফল্যের সম্ভাবনা, এই নতুন ব্যবস্থার সাফল্যের সম্ভাবনা নিয়ে বিশ্লেষকদের নানান মত রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যেমন সাফল্যের শর্ত এবং ঝুঁকির জায়গাগুলো হলো অর্থনৈতিক বনাম রাজনৈতিক বাস্তবতা। ট্রাম্প বরাবরই ডিল বা চুক্তিতে বিশ্বাসী। তার নেতৃত্বে গাজায় বিপুল পরিমাণ আন্তর্জাতিক বিনিয়োগ আসবে বলে ধারণা করা হয়, কিন্তু প্রশ্ন উঠেছে, অর্থনৈতিক উন্নতি কি ফিলিস্তিনিদের অধিকার বা স্বাধীনতার আকাঙ্ক্ষাকে তুষ্ট করতে পারবে? যদিও গাজার স্থানীয় বাসিন্দাদের কাছে বিদেশি বা মার্কিন নেতৃত্বাধীন বোর্ড অফ পিস কতটা গ্রহণযোগ্য হবে সেটা প্রশ্ন থেকেই যায়। তাদের উপর চাপিয়ে দেওয়া শাসন বা টেকনোক্র্যাট কমিটি কাজ করতে পারবে না। হামাস বা অন্যান্য রাজনৈতিক সংগঠন পুরোপুরি মুছে ফেলাও সম্ভব নয়। অতএব তাদের সমর্থন ছাড়া এই কাজ বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ধ্বংসস্তূপের মাঝে আশার আলো অনেকে দেখতেই পারে। যেমন গাজার জাবালিয়া ক্যাম্পের বাসিন্দা বলেন যে, আমাদের বড় বড় তত্ত্ব বা শাসন ব্যবস্থা নিয়ে মাথা ব্যথা নেই। আমরা চাই কখন মাথার উপর একটা ছাদ আর সন্তানদের দুবেলা খাবার জুটবে। যদি ট্রাম্পের বোর্ড অফ পিস আমাদের শান্তি দিতে পারে তবে তাই সই। আবার যদি অন্য কোনো শোষণের পথ হয় তবে রক্তক্ষয় থামবে না। নতুন যে কমিটি, সেটির সাফল্য হলো সাধারণ মানুষের সন্তুষ্টি, আর এটা নিয়েই কাজ করতে হবে, যা জীবনযাত্রার মাত্রা উন্নয়নের উপর নির্ভর করছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তদারকিতে গাজার এই অভিযাত্রা এক ধরনের জোয়ার মতো। যদি স্বচ্ছতার সাথে কমিটি কাজ করতে পারে, অন্যথায় বোর্ড অফ পিস শুধু কাগজে কলমে সীমাবদ্ধ থাকবে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।